কিছু বছর আগে একটি ছেলে ছিল। সে খুবই ইন্টেলিজেন্ট ছিল, পড়াশোনায় ভালো, পরিশ্রমীও ছিল। কিন্তু একটা জিনিস সবসময় তার সাথে হতো। যখনই তাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতো, সে থেমে যেত। সে ভাবতে থাকতো, যদি আমি ভুল হয়ে যাই, মানুষ কি ভাববে? হয়তো এখন সঠিক সময় না। আর এই ভাবনার মধ্যেই অনেক সুযোগ তার হাত থেকে বেরিয়ে যেত। কিন্তু তার সাথে কাজ করা আরেকজন মানুষ ছিল। সে ততটা ট্যালেন্টেডও ছিল না, না বেশি এডুকেটেড। কিন্তু একটা জিনিস আলাদা ছিল, মানুষ কি ভাববে এতে তার কোনো যায় আসে না। সে মানুষদের খুব মনোযোগ দিয়ে অবজার্ভ করত, কে কি বলছে আর কেন বলছে। ধীরে ধীরে সেই মানুষটাই এগিয়ে যেতে লাগলো। মানুষ তার দ্বারা ইনফ্লুয়েন্স হতে শুরু করলো। আর একদিন প্রথম ছেলেটা তাকে জিজ্ঞেস করল, তুমি এত কনফিডেন্ট কিভাবে থাকো? তোমার কি ভয় লাগে না? সে হেসে বলল, ভয় তো সবারই লাগে। পার্থক্য শুধু এতটাই যে আমি পৃথিবীকে একটু আলাদাভাবে দেখতে শিখেছি। দেখো, বেশিরভাগ মানুষ পৃথিবীকে ইমোশন দিয়ে দেখে। তারা ভাবে, আমি ভালো থাকলে পৃথিবীও ভালো থাকবে। আমি যদি পরিশ্রম করি তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে যারা পৃথিবীকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখে। তারা মানুষের সাইকোলজি বোঝে। তারা জানে মানুষ সবসময় যেমন বলে তেমন আচরণ করে না। আর যখন একজন মানুষ বুঝতে শুরু করে যে পৃথিবী শুধু নিয়মে চলে না, পৃথিবী চলে পাওয়ার, সাইকোলজি আর পারসেপশন দিয়ে, তখন তার ভিতরে এক ধরনের আলাদা কনফিডেন্স তৈরি হয়। এমন কনফিডেন্স যা মানুষের অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করে না। এমন কনফিডেন্স যা ক্ল্যারিটি থেকে আসে। আর এই মাইন্ডসেটটা অনেক বছর আগে একজন ফিলোজফার বুঝিয়েছিলেন। তার নাম ছিল নিকোলো ম্যাকিয়াভেলি। আজকের এই ভিডিওতে আমরা ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেটের সেই সত্যগুলো বুঝতে যাচ্ছি, যা তোমাকে শুধু কনফিডেন্টই করবে না, বরং তোমাকে ডেঞ্জারাসলি কনফিডেন্ট বানাতে পারে। কিন্তু এর জন্য প্রথমে বুঝতে হবে ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট আসলে কি। চ্যাপ্টার 1, ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট কি? নিকোলো ম্যাকিয়াভেলি ইতালির একজন চিন্তাবিদ ছিল। সে তার জীবনের বড় একটা অংশ রাজা, সৈনিক আর পলিটিশিয়ানদের গভীরভাবে অবজার্ভ করে কাটিয়েছে। সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিল, যারা উপরে থাকে, যারা সিদ্ধান্ত নেয়, তারা পৃথিবীকে অন্যদের মতো দেখে না। বেশিরভাগ মানুষ সিচুয়েশনকে ইমোশন দিয়ে দেখে। কেউ তাদের ক্রিটিসাইজ করলে তারা কষ্ট পায়, কেউ তাদের ইগনোর করলে তাদের কনফিডেন্স কমে যায়, কেউ তাদের প্রশংসা করলে তারা সঙ্গে সঙ্গে ট্রাস্ট করতে শুরু করে। কিন্তু ম্যাকিয়াভেলি দেখেছিল যে যারা পাওয়ারে থাকে তারা এভাবে সিচুয়েশন দেখে না। তারা আগে অবজার্ভ করে কে কি বলছে আর কেন বলছে, কে সত্যি সাপোর্ট করছে আর কে শুধু দেখানোর জন্য করছে। কারণ ম্যাকিয়াভেলির ফিলোসফির একটা সিম্পল রুল ছিল, মানুষ সব সময় যেমন বলে তেমন আচরণ করে না। অনেক সময় মানুষ হাসে কিন্তু ভেতরে ভেতরে কম্পিট করছে। অনেক সময় মানুষ সাপোর্টের কথা বলে কিন্তু সুযোগ পেলেই নিজের লাভ খোঁজে। তাই ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট মানে হলো পৃথিবীকে শুধু কথায় না, আচরণ দিয়ে বোঝা। এই মাইন্ডসেট একজন মানুষকে প্রতিটি সিচুয়েশনে একটু শান্ত করে দেয়। সে সাথে সাথে রিয়্যাক্ট করে না, সে অবজার্ভ করে। আর যখন একজন মানুষ অবজার্ভ করতে শেখে, তখন সে এমন অনেক কিছু দেখতে পায় যা আগে দেখা যেত না। উদাহরণ হিসাবে, কিছু মানুষ প্রতিটি সিচুয়েশনে ইমোশনালি রিয়্যাক্ট করে, আর কিছু মানুষ একই সিচুয়েশনে শান্ত থাকে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। পার্থক্যটা ইন্টেলিজেন্সের না, পার্থক্যটা মাইন্ডসেটের। কারণ স্মার্ট মানুষ সবকিছু পার্সোনালি নেয় না, তারা মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করে। আর যখন একজন মানুষ সাইকোলজি বুঝতে শুরু করে, তখন তার ডিসিশনও বদলে যায়। এখন সে শুধু রিয়াকশন থেকে ডিসিশন নেয় না, সে সিচুয়েশন বুঝে ডিসিশন নেয়। আর এখান থেকেই কনফিডেন্স আসে। কিন্তু এই কনফিডেন্স অ্যাটিটিউড থেকে আসে না, এই কনফিডেন্স আসে নলেজ থেকে। এটা বুঝো, যে মানুষ পৃথিবীকে বুঝতে শুরু করে সে মানুষের থেকে কম ভয় পায়। আর এটাই এই মাইন্ডসেটের আসল শিক্ষা। কনফিডেন্স অ্যাটিটিউড থেকে আসে না, কনফিডেন্স আসে বোঝা থেকে। কিন্তু এখানে আরেকটা গভীর বিষয় আছে, কারণ ম্যাকিয়াভেলির মতে পৃথিবীকে বোঝার আগে মানুষকে নিজেকে বুঝতে হয়। এবং এখান থেকেই শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, আমাদের সাবকনশিয়াস মাইন্ড। আর অনেক সময় এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। চ্যাপ্টার 2, পাওয়ার ডাইনামিক্স, মানে মানুষের সাইকোলজি বোঝা। যদি তুমি কোনো অফিস, ব্যবসা বা সমাজকে ভালোভাবে দেখো, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। সব জায়গায় দুই ধরনের মানুষ থাকে, কিছু মানুষ ডিসিশন নেয় আর কিছু মানুষ শুধু সেই ডিসিশনগুলো ফলো করে। কিন্তু বাইরে থেকে দেখলে এই পার্থক্য সবসময় পরিষ্কার বোঝা যায় না, কারণ পাওয়ার সবসময় শব্দ করে চলে না। অনেক সময় পাওয়ার খুব শান্তভাবে কাজ করে। উদাহরণ হিসেবে ধরো, একটা কোম্পানিতে মিটিং হচ্ছে, রুমে 10 জন মানুষ বসে আছে, সবাই তাদের মতামত দিচ্ছে। কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে অবজার্ভ করো, তাহলে তুমি দ্রুত বুঝতে পারবে আসল ডিসিশন কে নিচ্ছে।
কারণ কিছু মানুষ বেশি কথা বলে কিন্তু তাদের ইনফ্লুয়েন্স কম থাকে, আর কিছু মানুষ কম কথা বলে কিন্তু তাদের একটা কথায় পুরো দিক পরিবর্তন হয়ে যায়। এটাই পাওয়ার ডাইনামিক্স, মানে মানুষের মধ্যে ইনফ্লুয়েন্স কিভাবে কাজ করে, কে সিচুয়েশনকে শেপ করছে আর কে শুধু রিয়্যাক্ট করছে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যদি তুমি পৃথিবীকে বুঝতে চাও তাহলে মানুষের কথার চেয়ে তাদের আচরণ বেশি দেখো, কারণ ইনফ্লুয়েন্স সবসময় সরাসরি আসে না। অনেক সময় মানুষ অন্যদের ইনফ্লুয়েন্স করে তাদের বুঝতেই না দিয়ে, কখনো প্রশংসার মাধ্যমে, কখনো ভয়ের মাধ্যমে, কখনো অ্যাপ্রুভালের মাধ্যমে। উদাহরণ হিসাবে, যদি কোনো গ্রুপে একজন মানুষ কনফিডেন্ট হয়ে কথা বলে, তাহলে অনেক মানুষ অটোমেটিকভাবে তার কথা মানতে শুরু করে। কেন? কারণ মানুষের মাইন্ড সার্টেনটির দিকে আকৃষ্ট হয়। যে মানুষ জানে সে কি করছে, তার কথায় স্বাভাবিকভাবেই ইনফ্লুয়েন্স আসে। আর এটাই কারণ যে অনেক সময় কম নলেজ থাকা মানুষও অন্যদের ইনফ্লুয়েন্স করতে পারে, যেখানে বেশি ইন্টেলিজেন্ট মানুষ ডাউটে আটকে থাকে। কিন্তু ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেট এখানে আরেকটা জিনিস শেখায়। এটা বলে, যদি তুমি ইনফ্লুয়েন্স বুঝতে চাও তাহলে ভিড়কে দেখো না, দেখো ভিড় কাকে ফলো করছে, কারণ ইনফ্লুয়েন্স সেখান থেকেই শুরু হয়। আর যখন একজন মানুষ বুঝে যায় ইনফ্লুয়েন্স কিভাবে কাজ করে, তখন সে মানুষ এবং সিচুয়েশনকে আরও ভালোভাবে বুঝতে পারে, এবং এখান থেকেই ক্লিয়ারিটি আসে। কিন্তু এখানে আরেকটা গভীর লেয়ার আছে, কারণ অনেক সময় আমাদের অন্য কেউ ম্যানিপুলেট করে না, আমাদের নিজের মাইন্ডই আমাদের ম্যানিপুলেট করে, এবং এটাই আমাদের নিয়ে যায় পরের অংশে, শ্যাডো মাইন্ড এবং সাবকনশাস কন্ট্রোল। চ্যাপ্টার 3, সাবকনশাস কন্ট্রোল। এখন এখানে আরেকটা গভীর বিষয় আসে যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। ম্যাকিয়াভেলির মতে একজন মানুষকে বুঝতে হলে শুধু তার অ্যাকশন দেখা যথেষ্ট না, তার ভয়, ইগো এবং ইনসিকিউরিটিও বুঝতে হয়। কারণ অনেক সময় একজন মানুষ যে ডিসিশন নেয় সেটা লজিক থেকে না, তার হিডেন ইমোশন থেকে আসে। উদাহরণ হিসাবে ভাবো, অনেক মানুষ মিটিংয়ে কথা বলে না। কেন? কারণ তারা জাজ হবার ভয় পায়। অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের লাইফকে পারফেক্ট দেখায়। কেন? কারণ তারা ভ্যালিডেশন চায়। অনেক মানুষ ক্রিটিসিজম শুনিলেই ডিফেন্সিভ হয়ে যায়। কেন? কারণ তাদের ইগোতে আঘাত লাগে। এই সব কিছু এত নিঃশব্দে কাজ করে যে আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কেন কোনো ডিসিশন নিচ্ছি। আর এটাই সাবকনশাস মাইন্ডের খেলা। আমরা ভাবি আমরা র্যাশনাল ডিসিশন নিচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে ভয়, ইগো এবং ইনসিকিউরিটি আমাদের চিন্তাকে ইনফ্লুয়েন্স করছে। একেই সাইকোলজিতে শ্যাডো মাইন্ড বলা হয়। মানে আমাদের মনের সেই অংশ যেটা আমরা নিজেরাও মেনে নিতে চাই না। কিন্তু ম্যাকিয়াভেলিয়ান থিঙ্কিং এখানে একটা আলাদা পথ দেখায়। এটা বলে, যদি একজন মানুষ সত্যিই শক্তিশালী হতে চায় তাহলে তাকে আগে নিজের শ্যাডোকে বুঝতে হবে। মানে দেখতে হবে আমি কেন এই ডিসিশন নিচ্ছি। এই ডিসিশন কি ক্ল্যারিটি থেকে আসছে নাকি ভয় থেকে? আমি কি এটা করছি কারণ এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে, নাকি আমি অ্যাপ্রুভাল চাই? যখন একজন মানুষ এই প্রশ্নগুলো সৎভাবে করা শুরু করে, তখন ধীরে ধীরে সে বুঝতে পারে তার মাইন্ড কিভাবে কাজ করে। এবং এই সেলফ অ্যাওয়ারনেসই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হয়ে যায়। কারণ যখন একজন মানুষ নিজের মাইন্ডকে বুঝে ফেলে, তখন তাকে ম্যানিপুলেট করা খুব কঠিন হয়ে যায়। এবং তখনই একটা পাওয়ারফুল রিয়েলাইজেশন আসে, হয়তো আমার সবচেয়ে বড় শত্রু অন্য কেউ না, আমার নিজের মাইন্ডই। কিন্তু যখন একজন মানুষ নিজের মাইন্ডের এই হিডেন প্যাটার্নগুলো বুঝতে শুরু করে, তখন তার থিঙ্কিংও বদলাতে শুরু করে। এখন সে ভিড়ের মতো রিয়্যাক্ট করে না, সে জিনিসগুলোকে একটু গভীরভাবে দেখতে শুরু করে। এবং এখান থেকেই শুরু হয় পরের স্কিল, ডিপ থিঙ্কিং। চ্যাপ্টার 4, ডিপ থিঙ্কিং বনাম ক্রাউড থিঙ্কিং। যদি তুমি পৃথিবীকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পাবে। বেশিরভাগ মানুষ কম ভাবে, বেশি রিয়্যাক্ট করে। কোনো খবর এলে মানুষ সাথে সাথে মতামত তৈরি করে ফেলে। কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু বললে মানুষ সাথে সাথে রিয়্যাক্ট করতে শুরু করে। কোনো গুজব ছড়ালে মানুষ না ভেবেই বিশ্বাস করে ফেলে। এটাই ভিড়ের সাইকোলজি। ভিড়ের কাছে ভাবার সময় থাকে না, ভিড় শুধু রিয়্যাক্ট করে। কিন্তু ডিপ থিঙ্কাররা এমন আচরণ করে না। তারা সাথে সাথে রিয়্যাক্ট করে না, তারা আগে অবজার্ভ করে কি হচ্ছে, কেন হচ্ছে এবং এর আসল মানে কি। ম্যাকিয়াভেলির মতে, যে মানুষ সিচুয়েশন অবজার্ভ করতে শেখে সে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে যায়। কারণ অবজার্ভ করা মানুষ শুধু সারফেস লেভেলে জিনিস দেখে না, সে প্যাটার্ন দেখে, মানুষের আচরণ দেখে এবং তারপর ডিসিশন নেয়। এটাই ডিপ থিঙ্কিং। ডিপ থিঙ্কিং মানে হলো প্রতিটি সিচুয়েশনকে একটু দূরত্ব থেকে দেখা, যাতে ইমোশন তোমার চিন্তাকে কন্ট্রোল করতে না পারে।
উদাহরণ হিসাবে যদি কেউ তোমাকে ক্রিটিসাইজ করে তাহলে ভিড়ের মতো রিয়্যাক্ট করা মানুষ সাথে সাথে ডিফেন্সিভ হয়ে যাবে, কিন্তু একজন থিঙ্কার আগে অবজার্ভ করবে এই ক্রিটিসিজমে কি কোনো সত্য আছে, যদি থাকে তাহলে আমি এখান থেকে কি শিখতে পারি, আর যদি না থাকে তাহলে এটাকে ইগনোর করাই ভালো। এই চিন্তাধারা একজন মানুষকে শান্ত করে এবং শান্ত মাইন্ড সবসময় ভালো ডিসিশন নেয়। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ভিড় সবসময় মনে করে সে সঠিক, কারণ যখন অনেক মানুষ একদিকেই যাচ্ছে তখন আমাদের মনে হয় হয়তো এটাই সঠিক পথ, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে ভিড় সবসময় সঠিক হয় না। অনেক সময় ভিড় শুধু শব্দ তৈরি করে, আর ক্লারিটি সবসময় তাদের কাছেই থাকে যারা থেমে চিন্তা করে। এটাই এই অংশের সবচেয়ে বড় শিক্ষা। ভিড় শব্দ তৈরি করে, কিন্তু থিঙ্কার ক্ল্যারিটি তৈরি করে। আর যখন একজন মানুষ ক্ল্যারিটি নিয়ে ভাবতে শুরু করে তখন তার ডিসিশনও বদলাতে শুরু করে, আর ডিসিশনই সেই জিনিস যা জীবনের দিক নির্ধারণ করে। তাই পরের প্রশ্ন আসে, শক্তিশালী মানুষ কিভাবে ডিসিশন নেয়, আর সেটাই আমরা পরের অংশে বুঝব। চ্যাপ্টার 5, কগনিটিভ বায়াস, মাইন্ডের ফাঁদ। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। আমরা সবাই ভাবি আমরা খুব লজিক্যাল, আমরা মনে করি আমরা যা ভাবছি তা একদম সঠিক, কিন্তু সত্য হলো আমাদের মাইন্ড সবসময় পুরোপুরি লজিক্যাল না। আসলে আমাদের ব্রেন অনেক সময় শর্টকাট নেয়, কারণ ব্রেনের কাজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া। তাই পুরো তথ্য জোগাড় করার বদলে এটা দ্রুত একটা ধারণা বানিয়ে ফেলে। উদাহরণ হিসাবে যদি কেউ একবার তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তোমার মাইন্ড সাথে সাথে তাকে লেবেল দিয়ে দেয় যে সে সবসময় এমনই। যদি কেউ তোমার প্রশংসা করে তাহলে তোমার মাইন্ড ধরে নেয় সে ট্রাস্টযোগ্য। যদি কোনো আইডিয়া প্রথমবার তোমার কাছে ভালো লাগে, তাহলে তুমি তার বিরুদ্ধে আসা তথ্যগুলো উপেক্ষা করতে শুরু করো। এটাই কগনিটিভ বায়াস, মানে আমাদের মাইন্ডের সেই লুকানো প্যাটার্ন যা আমাদের অজান্তেই ভুল সিদ্ধান্তে নিয়ে যায়। আর এটাই কারণ যে অনেক ইন্টেলিজেন্ট মানুষও অনেক সময় ভুল ডিসিশন নেয়, কারণ সমস্যা ইন্টেলিজেন্সের না, সমস্যা মাইন্ডের ফাঁদের। ম্যাকিয়াভেলিয়ান থিঙ্কিং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। যদি তুমি ক্লিয়ার ডিসিশন নিতে চাও তাহলে আগে তোমাকে তোমার মাইন্ডের এই শর্টকাটগুলো চিনতে হবে। যখনই কোনো শক্তিশালী চিন্তা আসে তখন নিজেকে একটা সহজ প্রশ্ন করো, এটা কি ফ্যাক্ট নাকি শুধু আমার ধারণা? আমি কি পুরো সিচুয়েশন বুঝছি নাকি শুধু রিয়্যাক্ট করছি? এই ছোট্ট বিরতি তোমাকে অনেক ভুল ডিসিশন থেকে বাঁচাতে পারে। কারণ যখন একজন মানুষ নিজের মাইন্ডকে অবজার্ভ করতে শেখে তখন ধীরে ধীরে সে এই মেন্টাল ট্র্যাপগুলো থেকে বেরিয়ে আসতে পারে। আর তখন একটা শক্তিশালী উপলব্ধি আসে, প্রতিটি চিন্তা সত্য নয়। কিন্তু যখন একজন মানুষ নিজের মাইন্ডকে বুঝতে শুরু করে এবং এই ফাঁদগুলো এড়াতে পারে তখন তার ডিসিশনও বদলাতে শুরু করে। চ্যাপ্টার 7, আইডেন্টিটি শিফট, ডেঞ্জারাসলি কনফিডেন্ট মাইন্ডসেট। যখন একজন মানুষ ধীরে ধীরে এই সব কিছু বুঝতে শুরু করে, মানুষের সাইকোলজি, নিজের মাইন্ডের ফাঁদ এবং ডিসিশন নেওয়ার প্রক্রিয়া, তখন তার ভিতরে একটা পরিবর্তন শুরু হয়। আগে সে সব কিছু ইমোশন দিয়ে দেখত। কেউ কিছু খারাপ বললে তার মুড খারাপ হয়ে যেত, কেউ প্রশংসা করলে তার কনফিডেন্স বেড়ে যেত, মানে তার কনফিডেন্স অন্য মানুষের আচরণের উপর নির্ভর করত। কিন্তু যখন একজন মানুষ বাস্তবতা বুঝতে শুরু করে তখন তার চিন্তাভাবনা বদলে যায়। এখন সে প্রতিটি সিচুয়েশনকে একটু দূরত্ব থেকে দেখতে শুরু করে। মানুষ কি বলছে তার চেয়ে সে বুঝতে চায় মানুষ কেন বলছে। কারো ক্রিটিসিজম তাকে সাথে সাথে ডিস্টার্ব করে না, কারণ এখন সে জানে প্রত্যেক মানুষ নিজের সাইকোলজি থেকে রিয়্যাক্ট করছে। ধীরে ধীরে তার কনফিডেন্সও বদলে যায়। এখন কনফিডেন্স মানুষের অ্যাপ্রুভাল থেকে আসে না, এটা আসে সেলফ আন্ডারস্ট্যান্ডিং থেকে। যখন একজন মানুষ নিজেকে বুঝে ফেলে তখন তাকে সব জায়গায় নিজেকে প্রুভ করতে হয় না। সে শান্ত থাকে, অবজার্ভ করে এবং সঠিক সময়ে সঠিক ডিসিশন নেয়। এটাই ম্যাকিয়াভেলিয়ান মাইন্ডসেটের আসল মানে। এটা মানুষকে ম্যানিপুলেট করার ফিলোসফি না। এটা আসলে পৃথিবীকে পরিষ্কারভাবে দেখার ফিলোসফি। মানে পৃথিবীকে বুঝো, মানুষের সাইকোলজি বুঝো, নিজের মাইন্ডকে বুঝো এবং তারপর ক্লিয়ারিটি নিয়ে ডিসিশন নাও। কারণ শেষ পর্যন্ত ডেঞ্জারাস কনফিডেন্স মানে অ্যাটিটিউড না, ডেঞ্জারাস কনফিডেন্স মানে তুমি জানো পৃথিবী কিভাবে কাজ করে এবং তুমি এটাও জানো তোমার মাইন্ড কিভাবে কাজ করে। আর যখন একজন মানুষ এই গেমটা বুঝে ফেলে তখন তার কনফিডেন্স ভয় থেকে আসে না, আসে বোঝা থেকে। এবং এটাই এই পুরো ফিলোসফির সবচেয়ে শক্তিশালী দিক। যখন একজন মানুষ পৃথিবীর গেমটা বুঝে ফেলে তখন তার কনফিডেন্স ভয় থেকে না, বোঝা থেকে আসে। যদি তুমি এই ভিডিও থেকে একটা জিনিস বুঝে থাকো তাহলে সেটা হলো কনফিডেন্স শুধু মোটিভেশন থেকে আসে না। কনফিডেন্স আসে যখন একজন মানুষ পৃথিবীর সাইকোলজি বুঝতে শুরু করে, যখন সে বুঝতে পারে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে ইনফ্লুয়েন্স হয় এবং কিভাবে ডিসিশন নেয়। যদি তোমার এমন ডিপ সাইকোলজি, পাওয়ার ডাইনামিক্স এবং মাইন্ডসেট নিয়ে ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে একটা জিনিস অবশ্যই লিখো, এই ভিডিওর কোন ইনসাইটটা তোমার কাছে সবচেয়ে বেশি পাওয়ারফুল লেগেছে।
কারণ আসল পরিবর্তন তখনই শুরু হয় যখন একজন মানুষ শুধু শোনে না, ভাবতেও শুরু করে।